আসসালামু আলাইকুম। হাসান ব্লগ 24 থেকে আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটি হচ্ছে এইগুলো হচ্ছে আবার নতুন মাদারের জন্য পাখি রেখেছি, এগুলো দিয়ে আবার বাচ্চা তুলবো। তো আমার কাছে যেগুলো ছিল সব বিক্রি করে দিয়েছিলাম, তো আবার নতুন করে বাচ্চা ফোটানোর জন্য করেছি। আর এইগুলো হচ্ছে বাচ্চা, এগুলো সেল দিচ্ছি। এগুলো কিনে এনেছিলাম ছোট বাচ্চা, তো মানুষে ঠিকমতো বাচ্চা দিতে পারে না বলে আমি এবার থেকে নিজেই মেশিন তৈরি করে বাচ্চা তুলবো। তো সবগুলোই আপনাদেরকে দেখাবো। তো এই খাঁচায় প্রায় 3 খাঁচায় 450-র মতো পাখি আছে, ছোট বড় মিলিয়ে। আর এগুলো যে ছোট বাচ্চা এনেছিলাম একবার কক মুরগির, 10টা থেকে একটা মারা গিয়েছিল। ওই 9টার ভিতরে 6টা পুরুষ, 3টা মহিলা হয়েছে। এই যে এগুলো হচ্ছে টাইগার মুরগিগুলো, আজকে ওজন দিয়েছি, 2টা 4 কেজি হয়েছে। এই কক মুরগি যেগুলো, এগুলো হচ্ছে মহিলা ছোটোবেলা থেকে বেছে আলাদা করে ফেলে। আর ওই মহিলাগুলো হয় লেয়ার মুরগি বলে এটাকে, যেটা ডিম পারে প্রচুর। তো আমার কাছে 3টা মহিলা হয়ে গিয়েছে, তার মানে ওই পাখি ওই মুরগিগুলো বেশি বেশি ডিম পারে। লেয়ার মুরগি বছরে 300 বা 340-এর মতো ডিম পারে। আর আমি যে বক্সগুলো বানিয়েছি এটা হচ্ছে মাদার পাখি রাখবো এখানে, চতুর্দিক দিয়ে নেট দিব। আর উপরে আর নিচে বোর্ড দিয়েছি, উপরে নিচে বোর্ড দিয়ে ওই চতুর্দিক দিয়ে নেট দিয়ে তারপরে এখানে পাখি ছেড়ে দিব। 25টা মহিলা এবং 8টা বা 9টা পুরুষ করে দিয়ে দিব। আর এই যে 2টা বানিয়েছি, এগুলো 4টা বানাবো। আর সামনে সব দেখাবো আপনাদেরকে কি করে নেট দেওয়ার পরে কীরকম হয় খাঁচাটা। ওই যে বোর্ডটা দিয়ে তৈরি করেছি। সবাই ভালো থাকবেন আর সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। এই কোয়েল পাখিগুলো সেল দিব, কালকে কিছু পাখি সেল দিব। তো ইনশাল্লাহ এখন থেকে বড় কিছু একটা করার চেষ্টা